ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, কথায় আছে না, চুরের মার বড় গলা। এটা সাধারণত আমরা পল্লী ভাষায় এই বাক্যটি বলে থাকি। তো দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্র দলের নেতারা। তাদের অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আগস্টের পর তারা যেভাবে দেশটাকে লুটপাট শুরু করেছে সেটা কিন্তু সাধারণ মানুষ এবং একদম নিম্ন আয়ের মানুষের মাঝে সেটির প্রভাব পড়েছে। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে আমি দুইটা ভিডিও ফুটেজ দেখাবো। যে ফুটেজটির মধ্যে আপনারা দেখবেন যে একজন কৃষকের গরু নিয়ে যাচ্ছে বাড়ি থেকে বিএনপির নেতারা। আরেকটা ফুটেজে দেখবেন ফুটপাতে যে সমস্ত মানুষ ছোট ছোট দোকানপাট দিয়ে বসে তারা জীবন জীবিকা নির্ভর করে, সেই সমস্ত দোকানীদের কাছে প্রতিনিয়ত চাঁদার জন্য তারা যায়। প্রথমে তারা অল্প অল্প করে চাঁদা নিত, পরবর্তীতে প্রত্যেক দোকানের মধ্যে 200-500 টাকা করে যখন বসিয়ে দেওয়া হয়েছে, তখন স্থানীয় যত এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিয়েছে এবং তাদের উপরে হামলা করেছে। অথচ ছাত্র দলের নেতারা এখন তারা বিক্ষোভ মিছিল করছে যে তাদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমার নাম লাভলি বেগম। আমরা এখানে এই মোড়ের মধ্যে গরিব জনসাধারণরা করে খাই, খেটে খাওয়া মানুষ। তো ওরা প্রত্যেকদিন আসে, আসিয়া হচ্ছে শান্ত, তারপরে হচ্ছে পিয়াল, রাকিব, ইমন, এরকম অনেকগুলো লোক, সবার তো নাম মুখস্থ রাখা যায় না। এরকম একটা গ্রুপ এসে চা পান সিগারেট খায়, পয়সা দেয় না। আমরা কিছু বলি না যে না হোক, এলাকার ছেলে পেলে কোনো সমস্যা নাই। তারপরে ওরা এভাবে করতে করতে এখন ওরা কালকে থেকে বায়না ধরছে আমাদেরকে চাঁদা দিতে হবে দিন 250 টাকা। ভাই, আমরা গরিব মানুষ, দিন 250 টাকা কামাই করতে পারি না, আমরা কোথা থেকে ওদেরকে দিন 250 টাকা দিব? সেই জন্য আমাদেরকে হুমকি দিতে আজকে কেউ দোকান খুলবে না, দোকান খুললে 250 টাকা দিতে হবে। ওদের কথা অবাধ্য হয়ে তখন আমরা দোকান খুলছি। সারাদিন আমরা ভয়ে ভয়ে ছিলাম যে ওরা আমাদেরকে কি করবে না করবে। সন্ধ্যার সময় যখন এশার নামাজ শেষ হয়ে যায় তখন ওরা এসে আমাদের দোকানে দোকানে হামলা চালায়, চাঁদা চায়। আমরা চাঁদা দিতে রাজি না হইলে ওরা আমাদের দোকান ভাঙচুর করে, তেল এটা ওটা সব ফেলে দেয়, ক্যাশের টাকা নিয়ে চলে যায়। যখন আমরা এলাকাবাসী সবাই চড়াও হয়ে ওদেরকে পিটটান দেয় তখন ওরা পালায়। ভাই, আমরা আজকে এই আন্দোলন বন্ধ করলে আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের কর্মের নিরাপত্তা কে দিবে? আমাদেরকে হুমকি দেয়, যদি আমরা কিছু বলি, কাউকে কিছু জানাই, তাহলে আমাদের বাড়িঘর ভাঙচুর করবে। আমাদের উপরে ওরা বলে আমরা ছাত্র দল, ওরা বলে আমরা বিএনপি দল। এটা শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পর থেকে। তার আমরা চাই দেশ যখন আমরা স্বাধীন করলাম, আমার ছেলেও গন্ডগোলে গেছিল, আমার ছেলের পা ভেঙে গেছিল, আমি প্লাস্টার করে পুলিশের ভয়ে পরের দিন সেই প্লাস্টার খুলে ফেলছি। পুলিশ থেকে আমার ছেলেকে ধরে নিয়ে যায় যে আমার ছেলে আন্দোলনে গেছিল। তার ফল কি আজকে আমরা এটা ভোগ করতেছি যে রাজাকাররা হাইজাকাররা এসে আমাদের দোকান থেকে ক্যাশ তুলে নিয়ে যাচ্ছে? তাহলে আমরা কার দুয়ারে যাব, কার কাছে যাব? আমরা ছাত্র আন্দোলনের কাছে, আমরা সরকারের কাছে, এবং বিএনপি যে সরকার এখন আমাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে তাদের কাছে আমাদের জীবনের নিরাপত্তা, কর্মের নিরাপত্তা চাই। আমরা শুধু একটু বাঁচতে
কতগুলো দোকান আছে সব মিলে? প্রায় 25-30টা দোকান আছে। যখন বিকেলে দোকান লাগাইতে আসি আমাকে বার্তা দেয়, আমাকে বলছে চাঁদা দিলে দোকান করতে হবে, না হলে আমি চাঁদা দিব না, আমি দোকান করবো এখানে। রাস্তা জনগণের, কোনো চাঁদা বাজার না। আমি তর্ক করছি, আমাকে খবরদার কোনো দোকান লাগাবি না। তারপর আমি লাগাই নাই, মাগরিব পর্যন্ত অপেক্ষা করছি। করার পরে আমাকে বলি যে 250 টাকা করে দিতে হবে। আমি কিছু কোনো টাকা দিব না, আমি টাকা ছাড়া আমি ব্যবসা করবো এখানে। বাকি কেন তুই ব্যবসা করবি? আমি এলাকার ছেলে, আমাকে দিতেই হবে টাকা। আমি বলছি না, তুমি এলাকার ছেলে, আমি তো এলাকার মেয়ে, আমি এলাকার মেয়ে, এলাকার বউ, আমি তার বাইরের না। এটা কারণে আমাকে মুখ খারাপ করছে, মাগিরি বেটি, বেশিয়ার বেটি, এরকম করে মুখ খারাপ, কান ফাটে বেড়াবো। থাপ্পড় তুলছে, থাপ্পড় তোলা তো আমার বাসুরের গায়ে হাত তুলছে, হাত তোলার পর ডয়ের আমার টাকা ছিল, দোকানদারির টাকা। আমরা তো সে 25 এনেছিলাম না, টাকাগুলো সব নিয়ে গেছে। গ্যাসের সিলিন্ডারটা ওইখানে ছিল বাইরে, সেটা হাতে করে নিয়ে গেছে, টাকা দেই নাই। সিলিন্ডারটা নিয়ে গেছে, 3 ছিল পানি ঢালিয়ে দিছে। আমার থাপ্পড় দিতে চাইছে, আমার গায়ে কেন থাপ্পড় দিবি? তেলে পানি ঢালিয়ে গড়টাই দিছে। আমি সরে গেছে, তেলগুলো সব পরে গেছে, পরে যাওয়াতে আমার গায়ে মারছে। শান্ত, পিয়াল, লিমন, সনি এখানে মুন্সিপাড়া। এরা ভাইয়া প্রতিটা মানুষকে এরকম করে ডাপড় দিয়ে প্রতিটা দোকানে 80-10 টাকা 20 টাকা খায়, ওটা কোনো ব্যাপার না। কিন্তু একটা দোকানে কয় টাকা লাভ হয়, কয় টাকা ইনকাম হয়। এখন আমরা আমাদের জানের নিরাপত্তা চাচ্ছি, আমরা সুস্থ বিচার চাচ্ছি, আমরা এরকম সন্ত্রাস চাই না। ঠিক আছে, আজকে চাঁদাবাজার কয় টাকা আমার ক্ষতিপূরণ হয়েছে, পুরো ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। ঠিক আছে, দোকান ভাঙচুর হয়েছে। ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, যেখানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকে বিক্ষোভ মিছিল করছে। তারা বলছেন তাদের নামে অর্থাৎ বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, আর সেটির প্রতিবাদে মূলত এই রাতে তারা হঠাৎ বিক্ষোভ মিছিল শুরু করেছেন।